দিনটা ছিল রবিবার, মানে হচ্ছে 18ই মে। সেদিন ছিল আমার বাবার জন্মদিন। তো রিলস টিলস বানিয়ে নিয়ে ঘন্টু আর সুন্দরীকে একটুখানি ভালোভাবে চান করিয়ে নিলাম, কারণ দিনটা খুবই সুন্দর লাগছিল সকালটা। তারপর চান টান করিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম নন্দিনী আর আমি। তো তারপর একটুখানি মাকেও দেখিয়ে নিলাম। এই ঘন্টু আর ঘন্টু সুন্দরী তো চান করে ঘুমিয়েই পড়েছে। তো বাবা মানে বার্থডে বয় চলে এলো হঠাৎ। তো বাবা বললো একটু ফোনটা ঠিকঠাক। 1 hour later. তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল। ঠাকমা বাবাকে আশীর্বাদ করলো সুন্দর করে, দেখতে পাচ্ছি এটা আমার ঠাকমা হয়। আর এদিকে কিন্তু বৌমাও বাবাকে একটুখানি পায়েস খাইয়ে দিল, মানে শ্বশুরমশাইকে পায়েস টায়েস খাইয়ে দিল। এইভাবে আমাদের দুপুরটা কেটে গেল। 1 minute 37 seconds later. তারপরে সুন্দরী আর ঘন্টু নন্দিনীর হাতে দেখো কি সুন্দর করে খাচ্ছে গম গম। 2000 years later. তারপর প্রায় 2 মাস পর সোনার সাথে দেখা হলো। A few moments later. তারপর দেখতে দেখতে রাত হয়ে গেল। আমরা চারজন তো একদম সেজে গুজে রেডি, এই যে বার্থডে বয়। তো আমরা প্ল্যান করলাম যে একটুখানি রাজ কেবিনে যাব। তো বাবার খুব ইচ্ছা, তো চলো যাওয়া যাক। A few moments later. তো বাইকে করে সোজা চলে গেলাম রাজ কেবিনের দিকে, আমি মা নন্দিনী মিলে। আর আমার বাবার হিরো হন্ডা বাইক মানে সাইকেল নিয়ে সোজা চলে গেল রাজ কেবিনের দিকে। তো চলে এলাম রাজ কেবিন, এটা নতুন রেস্টুরেন্ট আমাদের এখানে খুলেছে। তো সোজা ভেতরে ঢুকে গেলাম। এখানে দেখলাম প্রচুর ভিড় রয়েছে, আর সামনে লিফট রয়েছে। লিফটে করে উঠে সোজা ওপরের দিকে যেতে লাগলাম। এই যে লিফটের ভেতরে উঠে পড়েছিলাম আমরা। তারপর লিফট থেকে নেবে সোজা নন্দিনী মেনু কার্ড দেখতে লাগলো যে কি খাবো। তো বাবা বলছিল বিরিয়ানি খাবো, কারণ বাবার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তো তারপরে আমরা বিরিয়ানি অর্ডার দিলাম। তারপরে অনেকক্ষণ ওয়েট করছিলাম। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে একটু সেলফি তুলে তারপরে বিরিয়ানি এলো। তো আমরা খেতে শুরু করে দিলাম অলরেডি। আর মায়ের তো খুব ভালো লাগে বিরিয়ানি, মানে রাজ কেবিনের বিরিয়ানি বলে কথা, প্রচুর টেস্ট। তারপরে বিরিয়ানি খাওয়ার পর ইচ্ছা হলো যে আইসক্রিম নয় রসগোল্লা এরকম কিছু খাওয়া যেতে পারে, মিষ্টি জাতীয় জিনিস। তো মা চলে গেল মিষ্টির দোকানে। নন্দিনী বললো কালাকাত খাবো। তো কালাকাত খাওয়া হয়ে গেলো। তারপর আইসক্রিম চকোবার আমার খেতে ইচ্ছা করলো, আর মা বাবার বাটি আইসক্রিম। নন্দিনী আর আমি চকোবার খেতে খেতে তারপরে আমাদের খাওয়া দাওয়া সমাপ্ত হলো। তারপর নন্দিনী বললো একটু ফেরিঘাটে আমাকে ঘোরাতে নিয়েছো, কারণ ফেরিঘাটটা রাত্রিবেলা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। তো এইগুলো ব্লগটা ছিল এইটুখানি, সারাদিনটা দারুণ কাটলো। তো বাই বন্ধুরা।